হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি উইথ সুমাইয়া তাহরিমার আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো এবং অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমাকে ভুলেও যাওনি। ইদানিং আমার সকালগুলো শুরু হয় আমার মেয়ের হোম টিউটারের জন্য চা বানানো দিয়ে। আসলে এখন বাসায় ওকে একজন হোম টিউটার দিয়েছি। টিচার অবশ্য ওকে মেইনলি আরবিটাই পড়ায়, তারপরও বাংলা ইংলিশ এগুলো একটু একটু করে দেখিয়ে দেয়। যেহেতু মেয়েকে আরবি মিডিয়ামে পড়াচ্ছি না, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তার সাথে আবার বাংলাটাও স্কুলে শেখা হয়ে যায়, ঝামেলা হয়ে গিয়েছিল আরবিটা নিয়ে। বাংলাদেশে নর্মালি বাংলা বা ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে কিন্তু আরবিটা সেভাবে শেখায় না, এই জন্য আলাদা করে বাসায় টিচার দিতে হয় এই ধরনের স্কুলগুলোতে পড়ে যে সকল বাচ্চারা তাদের জন্য। তবে যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু আরবি বাংলা ইংলিশ সবগুলোই শিখতে পারে। আমি এখনো মেয়েকে মাদ্রাসায় দেওয়ার কথা ভাবছি না, ও ইংলিশ মিডিয়ামে আছে, সেখানে আপাতত পড়ুক, ভালো করছে। তার পাশাপাশি বাসায় টিচার দিয়ে আরবিটা লিখতে পড়তে এবং বলতে পারে যেন সেইভাবে শেখাতে চেষ্টা করব। আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তারপর বাসায় 10 বছর ধরে আরবি শিক্ষক রেখে শৈশবে আমিও আরবি লিখতে পড়তে বলতে শিখেছিলাম। এখন মোটামুটি তো পারি, কাজ চলে যায় আমার নিজের। তবে বাচ্চাকে শেখানোর জন্য আমি একজন প্রফেশনাল শিক্ষককে বেশি পছন্দ করছিলাম। তো যাই হোক, সকালে ওকে ওর টিচার পড়াতে আসে যে সময়, আমি তার মধ্যে প্রত্যেকদিন নাস্তা বানিয়ে ফেলি। যেহেতু বৃষ্টির দিন, ভাবলাম লুচি তরকারি করে ফেলি। এরপর শুরু করে দিয়েছি ক্লিনিং। বারান্দায় এসেছিলাম বারান্দাটা ক্লিন করতে, আর দেখো কি সুন্দর সুন্দর বেলি ফুলগুলো ফুটে উঠেছে। সকালবেলা যেহেতু এখন একটু তাড়াহুড়া হয়ে গেছে, ওর শিক্ষক থাকে, আর সে কারণে আমি ওকে পড়তে দিয়ে দেখা যায় যে ডাইনিংয়ে বসে থাকি। টুকটাক কোনো কাজ থাকলে সেই কাজগুলো করি, তরকারি কাটা বাছা, আর তারপর ও শিক্ষক চলে গেলে তাড়াহুড়া করে সব কাজগুলো গুছিয়ে ফেলে। বাংলাদেশে যদিও এখন গ্রীষ্মকাল, আকাশের অবস্থা দেখে কিন্তু সেটা উপলব্ধি করার কোনো উপায় নেই যে এটা বর্ষাকাল নয়। থেমে থেমে এমন অনবরত বৃষ্টি হয়েই চলেছে, আবার একটু যদি রোদ হেসে খেলে যায়, তারপরে কিন্তু আকাশ আবার মেঘলা। আর এরকম মেঘলা দিনে কেউ কিন্তু ডাল ভাত সবজি খেতে চায় না। তো তাদের জন্য, মানে আমার বাসায় যে দুজন মানুষ থাকেন আর কি আমার সাথে, আমার মেয়ে আর তার বাবা, ওনাদের জন্য আমাকে হয় পোলাও মাংস নয়তো খিচুড়ি ডিম ভাজা করতে হচ্ছে। ওরা ডাল ভাত খেতেও চাইছে না বৃষ্টি দিনে। আর তাছাড়া আমার কাছে মনে হয় যে ডাল ভাত মাছ সবজিটাই একটু রান্না করা ঝামেলা। পোলাও মাংস করতে গেলে এত কিছু লাগে না, শুধু পোলাও আর মাংসটা হলেই কিন্তু খাওয়া যায়। তবে আমি আজকে ডেজার্টে একটু পায়েস রান্না করেছিলাম, ভাবলাম যে পোলাও যখন করেছি একটু পায়েস করি। তাছাড়া অনেক দিন হলো বৃষ্টি বাদলের কারণে আমরা সেভাবে বাইরে কিন্তু ঘুরতে একদমই বের হতে পারছি না। যেহেতু বাসাতে বেশি সময় থাকা হচ্ছে, তাই বাসায় যখন যে খাবারগুলো রান্না করছি একটু বেশি পরিমাণেই করছি। বাইরের খাওয়া দাওয়া ইদানিং একেবারেই বন্ধ রয়েছে। কাজ না থাকলে বাইরে বেরোই না, যে কোনো অফিসের কাজ থাকলে বা বাচ্চার স্কুল, এইটুকুর জন্যই বের হওয়া। তো বাচ্চার তো পরীক্ষা চলছিল, আর 2টো পরীক্ষা রয়েছে, এরপর ছুটি। এর মধ্যেও দাঁতের সমস্যা হয়েছিল, তাই আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে চলে গিয়েছিলাম ডেন্টিস্টের চেম্বারে। প্রায়ই ওকে নিয়ে এখন ডেন্টিস্টের কাছে আসতে হচ্ছে, কারণ ওর যেগুলো দুধের দাঁত সেগুলো তো পড়ে যাচ্ছে, এখন নতুন নতুন দাঁত বেরোচ্ছে। এই জন্য প্রত্যেক দিনই কোনো না কোনো ঝামেলা হয়ে থাকছে। দাঁত একটু নড়াচড়া করলে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আবার আমাদেরকে দাঁতগুলো ওঠাতেও দিচ্ছে না। প্রত্যেকটা দাঁত ওঠাতে ডেন্টিস্ট আঙ্কেলের কাছে আসতে হচ্ছে। একটু নড়বড়ে দাঁতগুলো কিন্তু নিজে থেকেই ওঠানো সম্ভব, তবে ওর এত কান্নাকাটি চিৎকার চেঁচামেচি দেখে আমরা বাধ্য হয়ে ডেন্টিস্টের কাছে নিয়ে আসি ব্যথানাশক স্প্রে দিয়ে, তারপরে দাঁত উঠিয়ে নেই। ডেন্টিস্টের চেম্বার থেকে বেরিয়ে রাত্রি তখন 8টা বাজে। আমরা দুপুর 3টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম, এরপরে ওর বাবার অফিসে গিয়েছিলাম প্রথমে, সেখান থেকে এসেছি ডেন্টিস্টের চেম্বারে। 2 ঘন্টা বসে থেকে এরপরে পেয়েছিলাম সিরিয়াল। ততক্ষণে আমাদের কিন্তু অবস্থা বেশ খারাপ, আর বাইরে বের হয়ে কোথাও চা নাস্তা কিচ্ছু করার সুযোগ হয়নি। তো সবার ক্ষুধা পেয়েছে, ভাবলাম একবারে ডিনারটা সেরেই নেই। ওর বাবার 4টে পরোটা, ওর জন্য একটা রুটি আর আমার জন্য 2টো পরোটা, এটাই অর্ডার করেছিলাম, আর তার সাথে ডাল সবজি। বাসায় আসতে আসতে আমাদের রাত্রি 9:45 মতো বেজে গেছে। কিন্তু যারা আমরা অনলাইনে কাজ করি তাদের তো আর কোনো ছুটি নেই বলো।
এখনো তো অনেক কাজ বাকি, অনলাইনের কাজগুলো তো করতেই হবে, তাছাড়া বাবুকেও ঘুমাতে পাঠাতে হবে, বিছানা গোছাতে হবে, তো সেই সমস্ত কাজ করতেও তো অনেক এনার্জির প্রয়োজন। তাই ভাবলাম যে আগে চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে নেই, এরপরে বাকি কাজগুলো সেরে নিব। তাই চলে আসলাম রাত্রি 10টা নাগাদ কিচেনে চা বানাতে। ইদানিং আমরা কফি খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি। কফি খেলে সেই সকালবেলাতেই একবারে, অথবা দুপুরের দিকে সন্ধ্যার পরে যদি চা কফি খেতে ইচ্ছা করে তাহলে হালকা লিকারের চা করে খাওয়াটাই বরং বেটার মনে করছি। কারণ আমার মেয়ের টিচার যেহেতু সকালে চলে আসে, এই জন্য এখন তো ফজরের নামাজ পড়ে আর শোয়ার উপায় থাকে না, একবারে 5:30টার পর থেকে জাগা বলতে গেলে, কারণ ভোর 6:30টায় মেয়ের টিচার চলে আসে। এই জন্য মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেই এদিকে, আর ওদিকে আমিও আবার সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ি, ওকেও উঠিয়ে নেই। এই জন্য সন্ধ্যার পর সবারই কফি একেবারে বন্ধ, বাবুকে চাও দিব না, শুধু আমরা দুজনেই চা খাই সন্ধ্যার পর খেলে, আর আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বাবুর সাথে। মেয়ের বাবাও কিন্তু রাত জাগা অনেকটাই কমিয়ে দিয়েছে। ইদানিং আমার হাজবেন্ড একটু শখ করেই অনলাইন ভিত্তিক কাজগুলো শেখার চেষ্টা করছে, তবে এখনও বুঝে গেছে শখের দাম লাখ টাকা। আমি তো শখ করে শুরু করেছিলাম, এরপরে থেকে থেকে অনেক কিছুই শিখেছি। আর আমার হাজবেন্ড অবশ্য একবারে পড়াশোনা করেই শেখার চেষ্টা করছে। আমার আরেকটি চ্যানেল, অর্থাৎ আমার দ্বিতীয় চ্যানেল টেক নেস্ট সুমাইয়াতে, সবগুলো ভিডিও কিন্তু ওই এডিটিং করছে, ওই রেডি করছে। আমি তো মাঝে মাঝে এসে একটু অ্যাঙ্কারিংয়ের কাজ করে দিয়ে যাচ্ছি, দুই একটা কন্টেন্ট করেও দিচ্ছি, তবে বেশিরভাগ কন্টেন্টগুলো কিন্তু ও নিজে একাই করছে। আগে থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো পারতো, তার মধ্যে ইদানিং ইউটিউবে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। ও মনে করতো ইউটিউবে কিসের এত ব্যস্ততা, কিসের এত কাজ, জাস্ট ভিডিও করবে, কন্টেন্ট রেডি করবে, ইউটিউবে ছেড়ে দেবে। এখন ভিডিও তো ছেড়ে দিলেই আর চলে না, তার পেছনে অনেক কারিগরি রয়েছে। যারা এই কারিগরি কারুকার্য এগুলো করতে পারে না, তাদের ভিডিওটা এডিটিং হতে হবে খুব সুন্দর, খুব আলংকারিক। আর যদি এগুলো কোনো কিছুই করতে না পারি, তাহলে সেক্ষেত্রে ওর ভিডিওতে সময় দিয়েই কিন্তু সময়টা নিতে হবে। সেক্ষেত্রে ইউটিউব আমাকে কি দিল, ইউটিউবে এসে কি পেলাম, কে আমাকে কি দিল বা কি হারালাম, এত কিছু নিয়ে কিন্তু মাথা ঘামালে চলবে না। জাস্ট আমি যে ইউটিউবে কাজ করছি বা একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, এতটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু ছেলেদের ব্যাপারটা আলাদা, তারা তো ওইভাবে চেয়ার টেবিলে বসে কাজ করছে তো করেই চলেছে, অন্য কোনো কিছুর তো চিন্তা নেই। আমাকে কিন্তু চলে আসতে হয়েছে সব কাজ বাদ দিয়ে। এখন আগে আমাকে এই পিচ্চিটাকে ঘুমাতে পাঠাতে হবে, নয়তো এটা আমি যতক্ষণ না ঘুমাতে পাঠাবো এইভাবে খেলতেই থাকবে। আর ভোর 6:30টায় ওর কিন্তু টিচার চলে আসে, এরপরে দুপুর 12টা থেকে ওর স্কুল থাকে, যার জন্যে ওর দিনে একদম রেস্ট হয় না। তাই ওকে এখন ঘুমাতে পাঠিয়ে দিব। আজকে অবশ্য ওর এক্সাম ছিল না, এই অবসরে ডেন্টিস্ট দেখিয়ে নিয়ে আসলাম। বেশ কদিন থেকেই কিন্তু দাঁতের কমপ্লেনটা করছিল। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, সন্ধ্যায় আমরা যখন বাইরে ছিলাম সে সময়টুকুই বোধহয় বন্ধ ছিল। একদিক থেকে ভালোই হয়েছে, জানালা দরজা খুলে দিয়ে ঠান্ডা হাওয়াতে জমিয়ে ঘুমানো যাবে। ওই যে বললাম, যেহেতু নিয়ম করে আমাকেও প্রতিদিন ভোরে উঠতে হচ্ছে, এই জন্য আর রাত জাগি না। এ পর্যন্তই, টাটা।